আজকে আমরা শিখব অপশন বাইং কিভাবে করতে হয় আর অপশন চেন কিভাবে দেখতে হয়। তো আমরা জানবো প্রথমে কল আর পুট। তো প্রথমে জানতে হবে কলকে আমরা বলি সি, মানে কল ইউরোপিয়ান, আর পুটকে বলি আমরা পি, পুট ইউরোপিয়ান। তো এইখানে যদি আমরা বাইং করি, মানে আপসাইডের ট্রেড নিই, তাহলে আমাদেরকে কোনটা বাই করতে হবে, কল নাকি পুট? তো আমাদেরকে আপসাইডের ট্রেড নিতে গেলে বাইং করতে হবে সি, আর যদি আমাদেরকে ডাউন সাইডের ট্রেড নিতে হয় তাহলে আমাদেরকে বাই করতে হবে পি। দুদিকেই আমরা বাই করব, এদিকে কল বাই করব উপরে যাওয়ার জন্য, আর নিচে যাওয়ার জন্য আমরা কি বাই করব, পি। তো আমরা এটা জানলাম। এবার আমাদেরকে এইখানকার মধ্যে অনেকগুলো স্ট্রাইক প্রাইস আছে, এবার আমাদেরকে কোন স্ট্রাইক প্রাইস বাই করা উচিত। তো আমরা প্রথমে জানবো এগুলো কি। 22,000 এখন মার্কেট চলছে 22,239। তো এটার ভেতরে যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ইন দা মানি। তারপরেরটা হচ্ছে অ্যাট দা মানি, তারপরের গুলো সব আউট অফ দা মানি। এটা কল সাইডের, এটা ইন দা মানি, এটা অ্যাট দা মানি, এটা হচ্ছে আউট অফ দা মানি। এবার এখানে তার হবে উল্টোটা, যতগুলো এই প্রাইসের, মানে এখন স্ট্রাইক প্রাইস যেটা চলছে সেটার বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে ইন দা মানি, তারপরে হচ্ছে যেটা চলছে সেটা হচ্ছে অ্যাট দা মানি, আর বাকিগুলো হচ্ছে ওটিএম, মানে আউট অফ দা মানি। তো এটা ইন দা মানি, এটা হচ্ছে অ্যাট দা মানি, এটা হচ্ছে আউট অফ দা মানি। তো আমাদেরকে বাইং করা উচিত, সে পুট হোক বা কল হোক, সবসময় ইন দা মানিতে থাকা উচিত, আর যদি না হয় তাহলে অ্যাট দা মানি। এবার কেন আমাদের আউট অফ দা মানি বাই করা উচিত না? আউট অফ দা মানি কেন বাই করা উচিত না? কারণ হচ্ছে যে ওটিএম সব থেকে বেশি ডিকে হয়। ডিকে মানে, এটা খুলে বলি, প্রিমিয়াম হলো, এগুলোকে প্রিমিয়াম বলা হয়। প্রিমিয়াম হলো আইসক্রিমের মতো, প্রিমিয়াম হলো আইসক্রিমের মতো, যত এক্সপায়ারি কাছে আসবে, এই যে এখানে এক্সপায়ারি আছে ফেব্রুয়ারির 29 তারিখ, মার্চের 7 তারিখ, মার্চের 14 তারিখ, এগুলো হচ্ছে এক্সপায়ারি ডেট। মানে এক্সপায়ারি ডেটে প্রত্যেকটা ওটিএম কি হয়, জিরো হয়ে যায়। কিছু কিছু এক দু টাকা, 4 টাকা, 5 টাকা থাকে, বেশিরভাগই জিরো হয়ে যায়। তো তার জন্য আমাদেরকে সবসময় আইটিএম বা এটিএম বাই করা উচিত। তো এখন আমরা দেখব অপশন চেন। আমাদের মার্কেট চলছে 22,250-এ। তো এখানে অপশন চেন কিভাবে দেখতে হয়, 22,300 থেকে মার্কেট আবার নিচের দিকে এসেছে। তো 22,300-তে কারা স্ট্রং আছে? পুট সেলার স্ট্রং আছে না কল সেলার স্ট্রং আছে? আমাদের অপশন চেনের লেফট সাইড হচ্ছে কল সেলারদের, আর রাইট সাইড হচ্ছে পুট সেলারদের। তো আমাদেরকে দেখতে হবে যে 22,300-তে কে বেশি আছে। তো এখানে আছে 29,000, ওয়াই আছে 1,29,698, চেঞ্জিং ওয়াই আছে 77,234। তো এখানে পুটের সেলার কারা বেশি আছে, ওয়াই এখানে 72,781, চেঞ্জিং ওয়াই আছে 57,564। তো বেশি আছে কল সাইডে। তো কল সাইডে যখন বেশি থাকে তখন আমাদেরকে কি প্রোভাইড করে, রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে এখানে।
এবার দেখতে হবে যে কোথায় পুট সাইডের বেশি আছে। পুট সাইডের বেশি আছে 22,200-তে। 22,200-তে পুট সাইডে আছে 1,17,833 ওয়াই, চেঞ্জিং ওয়াই আছে 68,592। আর এইখানে আছে কল সাইডে 83,765, চেঞ্জিং ওয়াই আছে 18,186। তো আমাদের এইখানে কল সাইডের থেকে পুট সাইডে কন্ট্রাক্ট বেশি আছে। তো আমাদেরকে যখন পুট সাইডে কন্ট্রাক্ট বেশি থাকবে তখন আমাদেরকে সবসময় সাপোর্ট প্রোভাইড করবে। তো এখানে সাপোর্ট প্রোভাইড করেছে, তাহলে অপশন চেন আর চার্ট কি হচ্ছে এখানে মিলে যাচ্ছে। তো এখানে আমরা দেখলাম 22,200 আর 22,300। 22,200-তে আছে হচ্ছে পুট সেলার বেশি, 22,300-তে আছে কল সেলার বেশি। তো আমাদের অপশন চেন দেখতে হলে আমাদের দেখতে হবে ওয়াই আর চেঞ্জিং ওয়াই। ওয়াই হচ্ছে একটা পুরো সপ্তাহের ডেটা, হচ্ছে ওয়াই, আর আজকের ডেটা হচ্ছে চেঞ্জিং ওয়াই। এইখানে এই যে এক্সপায়ারি লেখা আছে, এই যে এখানে নিফটি এক্সপায়ারি লেখা আছে, এখানে এক্সপায়ারি চেঞ্জ করা যাবে। তো আমরা এখানে ওয়াই পাচ্ছি সপ্তাহের ডেটা, চেঞ্জিং ওয়াই পাচ্ছি আজকের কারেন্ট ডেটা। তো আমাদের অপশন চেন সবসময় 2 মিনিট ডিলে হয়, মানে 2 মিনিট দেরিতে আপডেট হয়। তো আমাদেরকে অপশন চেন দেখতে গেলে এই দুটোই আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন ডাইরেকশনে যেতে পারে, কোন দিকে পজিশন তৈরি হচ্ছে, কোন দিকে পজিশন এক্সিট করছে। তো এটা দেখেই আমাদের মার্কেটের আইডিয়াটা পাওয়া যায় যে মার্কেট কোন লেভেলকে উপরে ব্রেকআউট করবে, কোন লেভেলকে নিচে ব্রেকডাউন করবে। তার জন্য আমরা ওয়াই আর চেঞ্জিং ওয়াই দেখে থাকি। তো অপশন ট্রেডিং শুরু করতে গেলে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসাটাই ভালো, বেশি আনাটা ঠিক হবে না, কারণ প্রথম লট সাইজ বেশি হয়ে গেলে লস কন্ট্রোল করা যাবে না। তাই শুরুতে 1 লট আনাটাই শুরুতে 1 লট দিয়ে ট্রেড করাই ভালো, তাও আবার নিফটিতে, কারণ নিফটি কম ভলেটাইল দেখাচ্ছি এখানে। নিফটি কম ভলেটাইল থাকে আর ব্যাংক নিফটি একটু বেশি ভলেটাইল থাকে। তাই সবসময় বিগিনারদের নিফটিতে ট্রেড করাটাই বেশি ভালো। আর এখানে বাইং করতে হয় কিভাবে সেটা বলে দিচ্ছি। এখানে আসতে হবে আমাদেরকে অপশন চেনে, এটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের চার্ট। আসতে হবে অপশন চেনে, অপশন চেনে আসার পর এখানে আমাদের দেখতে হবে যে আমি কল নিব না পুট নিব। তো এখানে যদি আমি কল নিতে যাই তো কলে এটার হবে হচ্ছে কেউ আইটিএম নেয়, কেউ এটিএম নেয়, তো আমি এটিএমটাই বেশি নিই। তো এখানে এই যে বাই সেল অপশন দিয়ে দিয়েছে এই দুটোর মধ্যে, এখানে বাই করে নিলাম। বাইয়ে গিয়ে এখানে লট সাইজ দিতে হবে, 1 লট এখানে দিলে এখানে বাইং হয়ে যাবে, প্লেস অর্ডার করে দিলে। তো নিফটি ফিফটিতে 1 লটে 50 কোয়ান্টিটি থাকে, আর ব্যাংক নিফটিতে থাকে 15 কোয়ান্টিটি। 15 কোয়ান্টিটিতে 1 লট হয়। ফিন নিফটি হয় 40 কোয়ান্টিটিতে 1 লট। তো এইভাবে অপশন বাইং শুরু করা যেতে পারে। তো প্রথম ছোট স্টপ লসের সাথে ট্রেড করাটাই ভালো হবে, আর দিনে একটা করে ট্রেড নিতে হবে, তাহলে আস্তে আস্তে প্রফিটেবল হওয়া যাবে।